দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ পাকিস্তান। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ বা এফওসি বৈঠক। এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় পৌঁছাবেন এবং তিনি পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের পক্ষের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৈঠকটি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এফওসিতে নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকবে না, তবে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। দীর্ঘ সময় পর এমন বৈঠক হওয়ায় আলোচনা বিস্তৃত হতে পারে বলে আশা প্রকাশ করা যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় এবং তুলার মতো কিছু পণ্য কম দামে রফতানির সম্ভাবনা দেখছে। এছাড়া পাকিস্তান আফগানিস্তান ও ইরান থেকে পণ্য পরিবহন করার একটি প্রবেশদ্বার হতে পারে, যা বাংলাদেশের আমদানির নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। হাইকমিশনার আরও জানান, পাকিস্তানের দুটি বেসরকারি এয়ারলাইন বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ফ্লাই জিন্নাহ ঢাকায় কার্যক্রম শুরু করতে প্রস্তুত এবং এয়ারসিয়াল ইতোমধ্যে অনুমোদনের জন্য আবেদন করেছে। আবেদন পেলে 2 মাসের মধ্যে ফ্লাইট চালু হতে পারে। তিনি মনে করেন, এই বিমান যোগাযোগ শুধুমাত্র বাণিজ্য নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এবং পর্যটনও বৃদ্ধি করবে। দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে হাইকমিশনার বলেন, বিশ্বের অনেক দেশে দ্বিপাক্ষিক সম্পর্ককেই এমন বিষয় থাকে, তবে বর্তমান সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব বিষয় বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। বাংলাদেশ পাকিস্তানের সর্বশেষ এফওসি বৈঠকটি 2010 সালে হয়েছিল। এরপর দীর্ঘ সময় পর আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।